আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছি টেকেরঘাট সুনামগঞ্জের এদিকে। আমাদের সাথী ভাই প্রায় 60 জনের মনে হয় অধিক। তো এখানে কিন্তু কয়েকজন আছেন, অর্থাৎ 10-15 জন বা 20 জন কিন্তু উপরে আছেন, আর হালকা বৃষ্টি চলতেছে, এই জন্য অনেকেই ট্রলারের ভিতরে আছেন। তো সবাই দোয়া করবেন আমাদের সফরটা যেন সফল হয় আর কি, এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারে। অর্থাৎ অনেকে কিন্তু শহরে বা দেশের বাইরে থাকে, অর্থাৎ প্রবাসে থাকে, যারা আমাদের গ্রামের এই ভিউগুলো দেখতে পারে না। এই জন্য সবাই শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে সবাই এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে। هو العزيز الحكيم هو الذي أخرج الذي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আপনারা দেখতে পারতেছেন যে বৃষ্টির কারণে আসলে আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিব, অর্থাৎ আমরা যে জায়গার মধ্যে সফরের মধ্যে আসতেছি ওই জায়গার পাহাড়গুলো এবং নদীর সবগুলো ভিডিও কিন্তু আমরা দিব বলছিলাম, আমি দিব, কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু হালকা ভিডিও করতেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আসলে সুনামগঞ্জের এখন যে জায়গাটির মধ্যে আসছি, আসলে এখানে কিন্তু কাজ চলতেছে বললে চলে, অর্থাৎ মানে এখানে দেখার মতো কিছু নেই, দেখুন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। দেখুন এখানে যে কাজ চলতেছে মনে হয় সম্ভবত রেল লাইন হবে, আর ওদিকে হচ্ছে আপনার এই যে যিনি বলে না শিমুল বাগান। তো এখন তো আর শিমুল ফুল নাই, যে কারণে ওটা সবুজ দেখা যাচ্ছে, ফুল পাখি অনেকটাই লাল দেখা যাচ্ছে আর কি। তো এখানে মনে হয় একেবারে অযোধ্যায় আসলাম, দেখুন কিচ্ছু কিন্তু দেখার মতো না। তো যাই হোক, এখানে মানে ভালো লাগছিল সবচেয়ে বেশি, কিন্তু আমার সফর সাথীরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত, যে কারণে আমাকে এই যে দৌড়তে দৌড়তে যাইতে হইতেছে। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করছিলাম, তো কিছুটা চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো হয়তো সবটা শেয়ার করতে পারতেছি না, কারণ সময় আমাদের জন্য একেবারে কম। তো ইনশাল্লাহ অন্য কোনো সময় ইনশাল্লাহ এভাবে আবার আসবো, আসার পরে সম্পূর্ণভাবে আপনাদেরকে এই সবটা দেখাবো ইনশাল্লাহ।